আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি স্ন্যাক্স বা বড়ার রেসিপি। এই বড়াটি আজকে আমি রুই মাছ ডিম দিয়ে তৈরি করে দেখাবো। মজাদার এই বড়াটি আপনারা চাইলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এছাড়া বিকেলে স্ন্যাক্সেও এটি রাখতে পারেন। এখানে আমি এক পিস রুই মাছের বড় ডিম নিয়ে নিয়েছি। এর ওপরে যেই রক্তের শিরা জাতীয় অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিব। প্রথমেই খুব ভালোভাবে ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এক পিস রুই মাছে এখানে 1 কাপ পরিমাণ ডিম হয়েছিল। খুব ভালোভাবে ডিমগুলোকে হাতের সাহায্যে এভাবে আমি মেখে নিব। এভাবে যদি হাতের সাহায্যে আপনারা মেখে নেন তাহলে কিন্তু ডিমে কোনো প্রকার দলা জাতীয় অংশ থাকবে না। খুব ভালোভাবে ডিমটি হাতের সাহায্যে মেখে এর ভেতরে থাকা রগের অংশটি আমি ফেলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচির সাথে এবার আমি কাঁচামরিচ কুচি মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ডলে নরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আগে থেকে মেখে রাখা রুই মাছের ডিমের মধ্যে দিয়ে দিব। রুই মাছের এই বড়াটি তৈরি করতে কিন্তু একেবারেই কম উপকরণ প্রয়োজন হয়, অন্যদিকে এটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে রুই মাছের ডিমের সাথে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি এই জন্য গুঁড়া মরিচ একটু প্রয়োজনে কম ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ। এবার খুব ভালোভাবে আবারও সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে একটি স্মুথ মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটিকে খুব ভালোভাবে গরম করে এভাবে আমি চামচের সাহায্যে একটু গ্যাপ রেখে রেখে একটি করে করে বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার পরপরই কিন্তু আপনারা উল্টানোর কোনো প্রকার চেষ্টা করবেন না। একটু সময় মাঝারি আঁচে জাল করে নিলেই কিন্তু খুব ভালোভাবে বড়াগুলো শক্ত হয়ে আসবে। ঠিক তারপরে আপনারা একটি খুন্তির সাহায্যে হালকাভাবে বড়াগুলো উল্টে দিবেন। সঙ্গে সঙ্গে যদি আপনারা বড়াগুলো উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে এবং খুব ভালোভাবে বড়াগুলো তৈরি করা সম্ভব হবে না। বড়াগুলোর এক সাইড যখন এভাবে শক্ত হয়ে এসেছিল তখন আমি একটি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দিয়েছি। এভাবে একে একে মাঝারি আঁচে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। মাঝারি আঁচে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে, নয়তোবা বড়াগুলো পুড়ে যাবে। অন্যদিকে বড়াগুলোর ভেতরে একটু কাঁচা থেকে যেতে পারে। মাঝারি আঁচে খুব ভালোভাবে বড়াগুলোকে এভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের এই মতামত পেয়ে কিন্তু আমি নতুন নতুন রেসিপি দিতে অনেকটা সাহস পাই।
সব বড়াগুলো একে একে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিবেশন করে নিব। বড়াটি দেখতে যতটা ইয়ামি লাগছিল, এটি খেতেও কিন্তু ততটাই ইয়ামি হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।